কবে হচ্ছে নির্বাচন বা এই ধরনের কোনো ইনফরমেশন আপনার কাছে আছে কিনা? দেখেন, আমরা ধারণা করছিলাম যে সম্ভবত ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে, যারে দেড়বারই ধারণা ছিল। আর গত 15 বছর কিন্তু আন্দোলন হয়েছে কিন্তু মানুষের ভোটাধিকারের জন্য, দেশব্যাপী ক্ষোভ ছিল, লক্ষ লক্ষ মানুষ কিন্তু আসামি হয়েছে, হাজার মানুষকে হত্যা করা হয়েছে। আন্দোলন চলমান থাকা অবস্থাতেই আপনার বৈষম্য বিরোধী আন্দোলন শুরু হলো জুলাই আগস্টে। সে সময় ছাত্ররা কিন্তু বৈষম্য চাকরি ক্ষেত্রে কোটা পদ্ধতি বাতিলের জন্য বৈষম্য আন্দোলন করছিল। তো এখানে কোনো রাজনৈতিক দল ছিল না, ছাত্ররা, স্টুডেন্টরা। আর এই আন্দোলন যেহেতু ক্ষোভ আছে মানুষের সরকারের বিরুদ্ধে, আর সরকারের কোনো জবাবদিহিতা নাই ছিল না সরকারের, সরকার বৈষম্য বিরোধী আন্দোলন বৈষম্য সৃষ্টি করেছে তাদের সুবিধার্থে। বিভিন্ন লোকজনের সরকার কর্মকাণ্ডে চাকরিতে সুযোগ দেওয়ার জন্য দেশবাসী এই আন্দোলন সাপোর্ট দিচ্ছে। এদিকে ধরেন ছাত্ররা ছিল সামনে, তার সমগ্র দেশবাসীর পাশে ছিল, যার ধরুন আন্দোলনটা খুব তঙ্গে উঠছে। এবং ছাত্রদল বলেন বা ছাত্র শিবির বলেন বা অন্যান্য যারা সরকার বিরোধী ছিল, সবাই কিন্তু এই আন্দোলন সমর্থন দিয়েছে, বিএনপি সমর্থন দিয়েছে। যদিও বলেছে যে কৌশলগত কারণে বলছে যে হ্যাঁ হচ্ছে ঠিক আছে করতেছে, কিন্তু ছাত্রদল যারা ছিল, ইভেন বিএনপি, আমি তো বিএনপির 3 তারিখে যেদিন 2 তারিখে সম্ভবত সুপ্রিম কোর্টে কোটা বাতিল করলো এবং ছাত্রদেরকে ডিবি হারুন নিয়ে গেল, তারপর তাদেরকে ছেড়ে দিল হোয়াটএভার। তখন আন্দোলন ছিল যে এত হত্যা হয়েছে, তার বিচার চাই। এই পর্যায়ে তারা গ্রেপ্তার করতেছিল। যে সময় আমি সুপ্রিম কোর্ট থেকে ওইখানে ছাত্রদের ছাড়াতে যাই, আমি যাওয়ার সময় স্টেপ দেওয়ার সময় জানি যে আমি গ্রেপ্তার হবো। আপনি তখন বলছিলেন যে আমাকে আমি জানি গ্রেপ্তার হবো, আমি গ্রেপ্তার 2-3 মাস জেলে থাকবো, এটা চিন্তা করছি। আমি জেনে আমি গিয়েছিলাম। তার অনেক চেষ্টাগুলো না ছেড়ে দেবেন, আমি যদি ছাড়তে হবে, ওরা ইনোসেন্ট, আর যদি সাহস থাকে আমার গ্রেপ্তার করে নিয়ে যাও, ওদের ছাড়তে হবে। তা আমার পার্টিসিপেশন, আমি বিএনপি তো করে আমি পার্টিসিপেশন ছিল। তো আমি সুপ্রিম কোর্টের প্রেসিডেন্ট ছিলাম, প্রেসিডেন্ট প্লাস হলো যে বিএনপির কর্মী হিসাবে তো আমি মাঠে ছিলাম। আমার মতো লক্ষ লক্ষ কর্মী ছিল, কোটি কোটি মানুষ ছিল। এখন এটা সরকার পালিয়ে গেল, পরিবর্তন আসলো, সব কিছু মিলে সরকার দেখলো শেষ সক্ষ হলো না। শুধু ওই ধরেন ছোট্ট একটা আন্দোলন ছিল না, এটা সমগ্র দেশবাসীর প্রচেষ্টায় কিন্তু সরকার পরিবর্তন হয়েছে, সরকার পালিয়ে গেছে, স্বৈরাচারের পতন হয়েছে। তো মানুষ প্রথম আশা করছিল যে এখানের মধ্যে নির্বাচন হবে, অনেক নির্বাচন দিয়ে দেবে। প্রফেসর ইউনূস সাহেব বিদেশ থেকে আসছেন, উনি দায়িত্ব নিলেন প্রধান উপদেষ্টার। কিন্তু তখন সংস্কারের কর্মসূচি আসলো, ফাইন। সংস্কারটা আজকে 8 মাস হয়ে গেল, কি সংস্কার করবে এখন স্পষ্ট নেই জনগণ আছে। আমি হয়তো যারা করতেছে তারা হয়তো বুঝতেছে, জনগণকে সঙ্গে বোঝে না। আমরা তো গ্রামের প্রতি প্রায় তো যাই, গ্রামে বুঝছে না। আর সংস্কার কতদিন লাগবে এখন যেটা হলো যে আমি অনেকে 3-4 মিনিট আগে বলছি যে সংস্কারের কথা বলে বেশি দিন সময় নিলে কিন্তু মানুষ কিন্তু একবারে অসন্তোষ সৃষ্টি হবে, মানুষের মধ্যে ধারণা সৃষ্টি হবে এই সরকারও ভোট ছাড়া ক্ষমতা থাকতে চায় না। সংস্কার বিষয়টি, সংস্কার কতটুকু হবে, কবে কি পর্যন্ত হবে বা সময় কতটুকু নেবে, সেই বলটি কিন্তু রাজনীতিবিদদের কোর্টে ঠেলে দিয়েছেন। না, কোনো কিছু না, এটা তো চালাই করলে লাভ হবে না। এটা কি আপনার তো গাইডলাইন আছে 8 মাস, এগুলো আমি এটা করতে চাই। আর সংস্কার কি এটা শেষ হয়ে যাবে নাকি ভাই? মোটেও না। সংস্কার পরিবর্তন কিন্তু সারা পৃথিবীতে হচ্ছে, প্রতি গভর্নমেন্ট এসে করতেছে, নিজস্ব কর্মসূচিতে সংস্কার করতেছে। আমেরিকা হচ্ছে না এখন চেঞ্জ, তারপর ইংল্যান্ড হচ্ছে না, সব জায়গাতে সংস্কার হচ্ছে। তা আপনি এখন সংস্কার করবেন, রাস্তা এটা বান্ধাইবেন, 5 বছরের জন্য রাস্তা প্রজেক্ট করবেন, 5 বছর পর্যন্ত বয়ে থাকবে। আমি হ্যাঁ, সংস্কারের কোনো অসুবিধা নেই, সংস্কার করছেন না তো আপনারা, ভেরি স্লো। এবং যারা সংস্কারের যে বিভিন্ন সংস্কার করার কমিশনের প্রদান করছেন, ওরা কিন্তু জনগণের নির্বাচিত প্রতিনিধি নয়। জনগণের ওরা ঠিক আছে, অনেকেই আন্দোলনের সমর্থন দিয়েছেন, অনেকে কিন্তু আন্দোলন সমর্থন দেওয়ার সুযোগও ছিল না, বিদেশে অবস্থান করছেন, বিদেশ থেকে এসেই সংস্কার কমিশনে ঢুকছেন,
অনেক কোনো ভূমিকা ছিল না ছাত্র আন্দোলনে। ছাত্র আন্দোলন বলেন গত 15 বছর স্বৈরাচারী আন্দোলনের কোনো ভূমিকা ছিল না, তারা সংস্কার কমিশনে রয়ে গেছে। এতে গিয়ে কিছু কিছু মাঠে কেউ ছিলেন না, কজন ছিলেন মাঠে? এদিকে ধরেন আপনি সংস্কারের কথা বলে আপনি কতদিন কাটাবেন? আপনি এটা ফেয়ার না, তো ইটস আনকনস্টিটিউশনাল। আপনার প্রত্যাশার জায়গা যদি একটু বলেন। আমি মনে করি এটা ধরেন আসলে আমরা চাই প্রসিকিউশন সরকার, কিন্তু আমাদের সমর্থন আছে, জাতির সমর্থন আছে, কিন্তু তাকে কিছু লোক ভুল বোঝাচ্ছে তাদের নিজের স্বার্থে। অনেক রাজনৈতিক দল আছে যে আন্দোলনে ছিল, তারা মনে করছে এখনই সুবিধা আছে, ভাগ বাটোয়ারা বলেন, লুটপাট যা করার, ব্যাংক বিমা দখল করা, এইসব করতে পারছে। নির্বাচন হলে তো তার ক্ষমতা থাকবে না, ক্ষমতা আসতে পারবে না, তাহলে তার নির্বাচন চায় না। অনেকে আছে যে নির্বাচনে এখন যা যে পাওয়ারটা এনজয়, ক্ষমতাটা এনজয় করতেছে, নির্বাচনে গেলে হয়তো তারা নির্বাচন জিতবে না, তারাই মূলত নির্বাচন চাচ্ছে না। এখন হ্যাঁ বলে যে বিএনপি নাকি নির্বাচন চায়, সংস্কার মানে, আর সংস্কার তো আমার মানেই আপনারা করেন সংস্কার, কতদিন কি সংস্কার করছেন আপনারা? 8 মাস হয়ে গেছে, এটা তো মানে আজীবন আর ভরে থাকবেন আপনি? কত বছর লাগবে সংস্কারে? আপনি কি করছেন? আপনি ধরেন এই যে 15 বছরে যারা ভোটের অধিকার যারা কেড়ে নিয়েছিল তার বিচার করছেন আপনি? রিটার্ন গেছে ডিসি, ইউনো 14 সাল 18 সাল বা 24 সালে যারা রিটার্ন হয়েছিল, ভোট জালিয়াতি করছে, তারপর ওসি এসপি বিচার করছেন আপনি? শেষ কথা কি বলবেন? আমরা মোটা বিচার করেন আপনি? আপনি যদি কি করবেন জানি না, অতীতে কি হয়েছে, অতীতে পানিশমেন্ট ব্যবস্থা না করেন আপনি সংস্কার করবেন, সংস্কার তো থিওরি হয়ে যাবে, এটা মৌখিক একটা বক্তব্য। একদম শেষ কথা আপনার শেষ। আমি মনে করি এটা সংস্কার যেটা আছে ক্লোজ দিস চ্যাপ্টার, বাকি সংস্কার নির্বাচিত প্রতিনিধিরা করবে। বাংলাদেশ রাখতে হবে, বাংলাদেশের গণতান্ত্রিক দল, আমাদের সংবিধান আছে, শুধু জনগণ নির্বাচিত সরকারে নির্বাচিত প্রতিনিধি দেশ শাসন করবে, নোবডি এলস। আমরা ধরেন বিভিন্ন সিচুয়েশনের কারণে ঠিক আছে আমরা জনগণ হয়তো অপেক্ষা করছে বা টলারেন্স করছে বা সমর্থন দিয়ে যাচ্ছে, কিন্তু এক পর্যায়ে কিন্তু জনের টলারেন্স চলে শেষ হয়ে যাবে। কারণ শেখ হাসিনা, এই বাংলাদেশ কিন্তু 71 যুদ্ধ হয়েছিল কেন? ডেমোক্রেসির জন্য, ডেমোক্রেসি ফর ডেমোক্রেসি। শেখ হাসিনার ভিতরে আন্দোলন এত অসন্তোষ কেন ছিল? ডেমোক্রেসি ছিল না। এখন আমরা ডেমোক্রেসি, আপনার সংস্কারের কথা বলে আপনি কি নির্বাচনকে আর বিলম্বিত করবেন? আমার মনে এটা হলে সরকারের জন্য বদনাম হবে। যদি আমরাও এই সরকার সমর্থন করি, আমাদের জন্য আমরা ক্ষতিগ্রস্ত হবো। এর মধ্যে গিয়ে যারা স্বৈরাচার যারা চলে গেছে তারা মাথা দাঁড়াতে উঠবে।